নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের দিনটা তোমাদের সাথে। তো সকালে ছাদে এসেছিলাম, বর্মশাই দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের শাড়িটা মেলে দিচ্ছে। তো এটা কখনো আমি দিই, কখনো বর্মশাই দেয়, যে যখন পারি দিয়ে দিই আর কি। আর এই যে গাছগুলোকে একবার দেখে নিই, বেশ ভালো লাগে কোন গাছে কি ফুল ফুটেছে না ফুটেছে। আর পুজো করব বলে সকালে যে পুজো হবে তার জন্য ফুল তুলতে হয় ফুল। তো ফুলটা তোলার আগে যে গাছ ভর্তি ফুলগুলো দেখতে ভালো লাগে, তার জন্য একটু ওদের সাথে সময় কাটাই। দেখো তারপরে চলে এলাম নিচে চা করতে। আর দেখো দুটো গ্যাসই জ্বেলেছি, দু রকম চা হবে, একটা হচ্ছে দুধ চা আর একটা হচ্ছে লিকার চা। আর যেহেতু আমার ছোটো বাবা মানে সিধু বাবা একটু চা পছন্দ করে, আর ও একটু দুধ দিয়েই চা পছন্দ করে, ছেলে মানুষ তো, ওর একটু দুধ চাটা বেশি ভালো লাগে, তো ওর জন্য দুধ চা হবে। আর ওদিকে লিকার চা বসিয়েছি স্যারের জন্য। দুধ চাটা শাশুড়ি মাও খাবে, সিধুও খাবে, আর আমি কদিন চা খাচ্ছি না। তো যাই হোক, এখানে চা রেডি হয়ে গেছে, চা ছেঁকে নিচ্ছি। আর শাশুড়ি মা যেহেতু ওদিকটায় আছে পুজো করছে, তো ফ্ল্যাক্সের মধ্যেই দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো দু জায়গায় চা নিয়ে নিয়েছি, একটা সিধু বাবার জন্য আর একটা সিধু বাবার স্যারের জন্য। তো চলো চাটা দিয়ে আসি। আমি আর আমার বর্মশাই দুজনে মিলেই দুটো চায়ের কাপ নিয়ে যাচ্ছি। বর্মশাইকে বললাম তুমি দিয়ে দাও, তো প্রথমে স্যারের চাটা নিয়ে যাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আমার সিধু বাবার জন্য একেবারে স্পেশাল চা, দুধ চা। তো চা দিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো আটা মাখতে চলে এসেছি, কারণ সকালবেলার একটু তাড়াহুড়ো থাকে, বাসি কাজ থাকে, পুজো থাকে, টিফিন বানানো থাকে। তো শাশুড়ি মা আমি দুজনে মিলেই করি, সকালটা সামলাতে হয়। মা ওদিকে বাসি কাজটা ঝাঁটফাটগুলো দিয়ে দেয়, তারপর যেদিন যার সময় হয় সেবা দেওয়া হয়, দিয়ে এদিকে টিফিন বানাতে চলে আসি। আর সকালের আটাটা একটু বেশিই মাখতে হয়, কারণ এখন আর সকালে বড় বাবা বা আমার বড় ছেলে ছাতু খায় না, কারণ আর তো বড় হয়ে গেছে, সবসময় তো ছাতু ভালো লাগে না, তাই না? যেদিন একদম করতে পারি না বা হয় না বা ওর ইচ্ছা যায় না সেদিন খায়। তো দেখো দিকে আটাটা মেখে রাখলাম। সবাই রুটি খায় বলেই আমরা পাঁচজনই রুটি খাই ব্রেকফাস্টে, তার জন্য একটু আটাটা বেশিই লাগে। আর এদিকে দেখো ছোটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই ছোটো আলুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে খুবই অসুবিধা হয়। তো প্ল্যান করলাম কি করব, শাশুড়ি মা বললো এরকম সেদ্ধ করে করেই রান্না করে ফেলতে হবে। তো আগের দিন শুধু করেছিলাম, আর আজকে একটু সয়াবিন দিয়ে করলাম। আর এদিকে দেখো তরকারিটা এদিকে হয়ে গেছে, আর রুটি করছি। আর মা খেতে দেবে বলে একটু তরকারি প্রথমে তুলে নিচ্ছে, ঠান্ডা করতে দেবে, কারণ সিধু বাবা আবার টিউশন পড়ছে, ওর পরীক্ষা চলছে। ওর হয়ে গেলেই পড়া হয়ে গেলেই ওকে টপাটপ খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিতে হবে। তো তার জন্য আমি এদিকে রুটিটা করতে থাকছি, মা ওদিকে রেডি করছে যাতে ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি খেতে পারে। আর এই দেখো সয়াবিন আলুর তরকারি, এটা বেশ খেতে ভালো লাগে। আর শুধু আলুর তরকারি বা সিম্পলভাবে করলে আমার বড় ছেলে একদমই খেতে চায় না। আর মাকে বললাম ইচ্ছা করছে কয়েকটা পরোটা খাবার, মানে ওই জন্যই কয়েকটা পরোটা হচ্ছে, মানে পরোটা খাওয়ার ইচ্ছা করছিল, একটু তেলও ছিল আগের দিনের একটু। তো যাই হোক, ওখানে কিছু বাসন জমা হয়েছিল দেখো বেসিনে, সেগুলো মেজে ধুয়ে তুলে নিচ্ছি, কারণ সকালবেলার দিকে বেশ ভালোই বাসন হয়ে যায়, কারণ ওই চায়ের জলখাবারের বাসন থাকে, তো একবারে মাজার অসুবিধা হয়, সেই জন্য যখন যেমন সুবিধা হয় মেজে নিই। এবার ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে রুটি পরোটা দুটোই করেছিলাম, সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি। আর কালকের ওই দেখো ওখানে কিছু মানে তরকারি আছে, শাকের তরকারি আর একটা তরকারি করেছিলাম। তো সেই জন্য ভাবছি যে কী রান্না করি। ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই যে কড়াইশুঁটির কচুরি করবো বলে পুরটা বানিয়ে নেবো। এই যে আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে কড়াইশুঁটি আছে, আদা দিয়ে দেবো। ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রাখা ছিল, ওর জন্য কেমন হয়ে গেছে জানো তো, আমার শাশুড়ি মা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, আর কীরকম একটা নরম হয়ে গেছে। পুরটা না বানিয়ে রাখবে না, খারাপ হয়ে যাবে মধ্যে সেগুলো, বুঝেছো? তো চলো পুরটা বানিয়ে নিই।
তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না অনেকটা কড়াইশুঁটি ছিল। কচুরি এর আগে আমাদের দুবার হয়ে গেছে, আর এটা না একবারে মা ডিপ ফ্রিজে রেখেছিলো, আর কড়াইশুঁটিটা একদম নরম মতো হয়ে গেছিলো। তো ছাড়িয়ে নিয়ে একেবারে পুর বানিয়ে রাখছি, কারণ পুর বানিয়ে রাখলে তবু ভালো থাকবে, নাহলে খারাপ হয়ে যাবে। তো ওদিকে পুরটা বানিয়ে নিয়ে চলে এসেছি বাথরুম ধুতে। আর আমাদের তো 3টে বাথরুম, যখন আমার মুড যায় একেবারেই 3টে বাথরুম ধুয়ে নিই। প্রথমে দেখো এটা শাশুড়ি মার বাথরুমটা ধুচ্ছি, আর 3টে বাথরুম ধোয়ানো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো একেবারে স্নান টান করে চলে এসেছি সেবা দিতে। সকালবেলা একবার দিতে হয়, দুপুরবেলা 4বার নিয়ম, কিন্তু আমরা 3বারই দিই। একেবারে ফল সেবা আর চিঁড়ে সেবা একেবারে দুপুরবেলাতেই দিয়ে দিই, কারণ সম্ভব হয়ে ওঠে না গো। কারণ 3বার 4বার এদিকে সেবা, এদিকে সংসারে কাজও থাকে, তো ঠাকুর সবটাই বুঝে নেয় বা বুঝে নেবে। আর এদিকে চলে এলাম উপরের ঘরেও একটু ঠাকুরের পুজো করতে। উপরে আমাদের সাঁই বাবা আছে, তো সাঁই বাবাকে একটু সেবা দেওয়া হয় ফুল দিয়ে। তো তারপর দেখো চলে এসেছি ছাদে, এই স্নান টান করে একেবারে জামা কাপড় মেলে দিতে। একেবারে সকাল 6:30 7টা থেকে বাজে 12:30, মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, ভালো লাগলে পাশে থেকো। তো দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।